নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। পুজোর মাত্র আর কটা দিন বাকি, আর এই পুজোতে যাই খাই না কেন বিরিয়ানি কিন্তু একদিন খেতেই হবে, কি বলো? আর এই রকম মাটন বিরিয়ানি যদি বাড়িতেই বানাও তাহলে কি রকম হয়? আজকে তোমাদের সাথে পুজো স্পেশাল মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। চর্বি সহ 1 কিলো মাটন আছে। মাটনগুলো বড় বড় পিস করেই কাটা আছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাটনটা আমি ম্যারিনেট করব। তার জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, উঁচু করে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 200 গ্রাম টক দই, 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে 4 চামচ সর্ষের তেল। এই সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে আমি মাটনটা মেখে নেব। খুব ভালো করে চেপে চেপে মাটনটা মাখতে হবে, যাতে সবগুলো মাটনের গায়ে মশলাগুলো ভালোভাবে মাখানো হয়। মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি 3 ঘন্টার জন্য এটা রেখে দেব। তোমরা চাইলে কিন্তু ওভারনাইটও রাখতে পারো। বিরিয়ানির মশলা বানাবো, তার জন্য দিয়ে দিলাম 5-6টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4-5 টুকরো দারচিনি, 12-13টা ছোটো এলাচ, 8টা লবঙ্গ দিয়ে এই মশলাগুলো প্রথমে একটু হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, আর কিছুটা দিয়ে দেবো গোলাপের পাপড়ি, 2 টুকরো জয়িত্রী, 1টা জায়ফলের 4 ভাগের 1 টুকরো দিলাম। অল্প কয়েকটা সামরিচ দিয়ে ভালো করে শুকনো খোলায় গরম করে তারপরে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গ্যাস অন করে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। বিরিয়ানির যে আলু কেটে রেখেছিলাম সেগুলো আমি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর আলুটা যদি তোমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে এইভাবে ভেজে নাও তাহলে কিন্তু আলুটা একটু সেদ্ধও হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়। ওই তেলের মধ্যেই ডিমগুলোকেও আমি হালকা নুন দিয়ে ভেজে নেব। ডিম আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম কয়েকটা, সেই ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু যেই রং ধরবে ডিমগুলোকে আমি তুলে নেব। বেশি ভাজার একদম দরকার নেই। আর একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। 4টে বড় বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। এই কুচানো পেঁয়াজগুলোর বেরেস্তা বানাবো। আর বেরেস্তা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখবে। পেঁয়াজটা হালকা লাল লাল রং ধরলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে একটা টিস্যু পেপারের ওপর যদি পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে রেখে দাও, দেখবে বেশ ঝরঝরে হয়ে থাকে। ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে আমি 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। হালকা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা আর 1 চামচ আরও রসুন বাটা দিয়ে দিলাম। এর আগেও আমি আদা রসুন বাটা দিয়েছিলাম মাংস ম্যারিনেট করার সময়, সেই বুঝে আমি আদা রসুনের পেস্টটা দিলাম। আদা রসুনটাও একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে আমি ম্যারিনেট করা মাটন দিয়ে দিলাম। মাটন দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। প্রথম দিকে 5-7 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। কমিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু মাটনটা নেড়ে দিতে হবে। 8-10 মিনিট এরকম কমিয়ে ঢাকা দিয়ে রাখার পর তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো মাটনটা থেকে জল বেরিয়েছে। এবার আমি ভালো করে মাটনটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এই জলটাকে একটু টানিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে আমি যে বিরিয়ানির মশলাটা করেছি 1 চামচ দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আর 1 মুঠো বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। আর মাটনটা যত ভালো কষানো হবে বিরিয়ানির টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। খুব ভালো করে আমার মাটনটা কষানো হয়ে গেছে। এবার একটা প্রেশার কুকারের মধ্যে আমি ঢেলে দেব, কারণ এই মাংসটা আমি প্রেশার কুকারের মধ্যে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। মাংসটা সবটা প্রেশার কুকারে দেওয়ার পর কড়াইতে যে মশলাটা রয়েছে তার মধ্যে 1 কাপ জল দিয়ে আমি কড়াইটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম।
আর এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এটা দিয়ে তারপরে আমি প্রেশার কুকারটা ঢাকনা বন্ধ করে দেব। আমার প্রেশার কুকারটায় 3টে সিটি দিলেই হয়ে যাবে। তোমাদের যে কটা প্রয়োজন তোমরা সে কটাই দেবে। তোমাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো মাটনটা কিন্তু সুন্দর গলে গেছে। এবার আমি 8-10টা দিয়ে দিলাম আলু বোখরা। বিরিয়ানিতে আলু বোখরা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। সব দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। 1 কিলো বিরিয়ানির চাল নিয়েছি, বাসমতি রাইস। এই চালটা ভালো করে আমি ধুয়ে তারপরে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এদিকে একটা হাঁড়িতে জলও বসিয়ে দিয়েছি, তাতে গোটা গরম মশলা আর নুন দিয়ে দিলাম। জলটা ভালো মতন ফুটে উঠলে আমি ভেজানো চালটা দিয়ে দেব। চালটা দিয়েও যখন টকবক করে ফুটবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে 5-7 মিনিট রেখে দেবো। এই চালটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় নেয় না, তবে 80% সেদ্ধ হয়ে গেলে আমি এই ভাতের ফ্যানটা ঝরিয়ে তারপরে রেখে দেব। একটা বাটির মধ্যে আমি 4 হাতা দুধ নিয়েছি, তাতে 1 চিমটে কেশর দিয়ে দিলাম, আর 2 চামচ দিয়ে দিলাম কেওড়ার জল, আর 2 চামচ দিলাম গোলাপ জল। এই সবগুলো উপকরণ দিয়ে দুধটা ভালো করে মিশিয়ে রেখে দেব। যেই হাঁড়িটা বিরিয়ানি আমি দমে দেব সেই হাঁড়ির গায়ে ভালো করে ঘি মাখিয়ে নিলাম। বেশি করে ঘি মাখানো হয়ে গেলে আমি মাটন দিয়ে দেবো। প্রথমে ঝোল সমেত কিছুটা মাটন দিয়ে দিলাম নিচে, তারপরে ওপরে আমি দিয়ে দেবো রাইস। অর্ধেকটা রাইস এখন দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। ছড়ানো হয়ে গেলে বাকি যে মাংসটা আছে পুরোটাই দিয়ে দেবো। পুরোটা একটু ছড়িয়ে সাজিয়ে দেব। তারপরে আমি ওপর থেকে আলু দিয়ে দেব। আলুগুলো একটু ছড়িয়ে দেব। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দেয়া হয়ে গেলে ওপর থেকে এবার যে বাদবাকি ভাতটা রয়েছে সেই পুরো ভাতটা দিয়ে দেব। ভাতটা পুরোটা দেয়া হয়ে গেলে আবারও একটু ভালো করে সমান করে নেব। তারপরে বাকি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর ওপরে ডিমগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম, 1/2 চামচ আরও বিরিয়ানির মশলা দিলাম, আর দিয়ে দেবো দুধের মধ্যে কেশর, গোলাপ জল, কেওড়ার জল ভিজিয়ে রেখেছিলাম, সেটা পুরোটা দিয়ে দিলাম। ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম একটু। ঘিটা তোমরা কম বেশি তোমাদের পছন্দ মতন দেবে। আমি এখানে 4 চামচ মতন ঘি দিয়েছি। ঘি দিয়ে এবার গ্যাস অন করে আমি হাঁড়িটা বসিয়ে দেব। হাঁড়িটা বসানোর পর আমি একটু আটা মেখে হাঁড়ির ওপরে দিয়ে দেব। তারপরে ঢাকনাটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। এইভাবে মুখটা যদি বন্ধ করে দাও তাহলে ভেতরের যে ভাপটা সেটা বাইরে বেরোতে পারবে না। দমে হাঁড়িটা প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে বসিয়ে রাখবো, তারপরে 15 থেকে 20 মিনিট কমিয়ে এইভাবে দম দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা তারপরে বন্ধ করে আরও 20-25 মিনিট এমনি আমি ঢাকনা বন্ধ অবস্থায় রেখে দেব। তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, আর দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে। এই রকম বিরিয়ানি যদি বাড়িতেই বানানো যায় তাহলে কে আর দোকান থেকে বিরিয়ানি কিনে আনে বলো? রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।